এই যে 1:10 বেজে গেছে এখন। মোটামুটি আমার কষানো এই বাজারে কি পেয়েছি দেখো, কচুলতি পেয়েছি, তাও আবার 60 টাকা কিলো, তাই 10:40 অলরেডি বাজে। আমি প্রমিকে একটা টাইমে বলেছিলাম যে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 11:10 আর এখানে ম্যাডাম বসে রয়েছেন। এই যে আমাকে অর্ডার দিচ্ছে, মাংস নিয়ে আসতে হবে। আর কত খাটবো বলো তো, কালকে অনেক কাজ করে নিয়েছি, আজকে এখনো কোনো কাজ করিনি। হ্যাঁ, ব্রেকফাস্টটা দুজনে খুচুমুচু একটু করে নিলাম আর কি। ওয়েফার্স ছিল ঘরে, হচ্ছে আর ওয়েফার্স খাওয়া হলো, তাই জন্য না এখনো ভালো লাগছে না। ঠিক উঠে গেছি আমি 9টা, হ্যাঁ 8:30 9:45 থেকে উঠে গেছি, কিন্তু কিছু করতে জানি এনার্জি লাগছে না। আজকে লাস্টে কি করব না এরকম ভাবতে ভাবতে ওকে বললাম চিকেন নিয়ে আসো নিচ থেকে একটু। চিকেন মানে ও চিকেন খাবেই আজকে, মাছ খাবে না, মাছ ঘরে ছিল তো চিকেনের ঝোল আলু দিয়ে দুবেলার জন্য করে রাখবো, কারণ বিকেলে আবার সিনেমা দেখতে যাবো আমরা। সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের 10:30 11:30, তো সেরকমই বাঁচবো। ওই জন্য মাংসের ঝোলটা করা থাকবে, ভাত তাহলে আর কিনে খাবারটা খেতে হবে না অত রাতে এসে, তাই জন্য মাংসের ঝোলটাই করবো ভাবলাম। তাই যাচ্ছেন বাবু আজকে, বাবুই আজকে ভিডিও শুরু করে দিল। তো চলো যাওয়া যাক। এখন বাজে 12:35। আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান কমপ্লিট, সমস্তটা হয়ে গেছে। আরেকজন বসে সিনেমা দেখছেন না, আমাকে মাংস টাংস তো সকালে এনে দিয়েছে। আর এখানে দেখো আমি সবটা গুছিয়ে নিয়েই স্নান করতে গেছিলাম। এখানে মাংসটা রয়েছে, এখানে পেঁয়াজ টমেটো কাটা রয়েছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে, এখানে তো মাংসের আলু কেটে নিয়েছে, আর এখানে চালটা ভেজানো রয়েছে। তো চলো এবার ঝটাপট রান্না করি। 1 ঘন্টায় হাতে টাইম রয়েছে রান্নার জন্য। আজকে তো মাংসের ঝোল ভাত করবো, তোমরা জানোই। আজকে যেহেতু শুধু মাংসের ঝোল ভাত, তাই জন্য প্রেসার কুকারে তো একদমই দেবো না, মানে ঝোল টাইপেরই করবো ওরকমই যেটা প্রেসার কুকারে করি। তবে যেহেতু একটাই রান্না, তাই ভাবলাম যে একটু ভালো করে কষিয়ে নিয়ে করি। দেখো প্রেসার কুকারে দিলে যতই নেড়ে চেড়ে নিই না কেন ভালো করে কষানো যায় না, এটা সত্যি কথা, যেভাবে কড়াইতে হয়। তাই জন্য একটু তুলনামূলক তেলটা আজকে একটু বেশি দিলাম, যেহেতু ঝোলটা দুবেলার জন্য রাখবো। আর আলুটাকে একদম লাল করে ভেজে নিলাম, তারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, এবার দেবো পেঁয়াজ কুচিটাকে। একটা রান্না তো একটু মন দিয়ে না করলে ঠিক ভালো হয় না ব্যাপারটা। যদিও কালকেই রাত্রে চিকেন কষা এসব খাওয়া হয়েছে আর কি, তাও ছুটির দিন বলে কথা, এই 3টে দিন তো ভালো মন্দ খাওয়াই চলবে আর কি। 25শে ডিসেম্বরের সপ্তাহ বলে কথা। অনেকে তো বলে ঘুরতেও বেরিয়ে গেছে এই টানা ছুটিটাতে, কারণ অনেকের প্ল্যানই থাকে, অনেকে এই টাইমটাতেই বাড়ি যায়, যেহেতু 1 তারিখ অব্দি সেরকম কোনো কাজের চাপ থাকে না, তাই জন্যে। 1:10 বেজে গেছে এখন। মোটামুটি আমার কষানো ডান হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দুর্দান্ত কালার এসেছে, কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা দেইনি, পুরোটাই কাঁচা লঙ্কা বেটে করছি। তোমাদের তো দেখালে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। তো এবার আমি গরম জল দিয়ে দেবো। দেখো মাংসটাও লেগে যাচ্ছে, এত কষানো হয়েছে আর কি। আর এখানে আমার ভাত কিন্তু অলরেডি নেমে গেছে। এটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এই যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা একটু ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। আরেকজন বললো কষা মাংস খাবো, তাই তাকে দেওয়া হয়েছে কষা মাংস, যে বসে খাচ্ছে। আর এখানে আমি 2টো কমলা লেবু বার করে রেখে দিয়েছি, নাহলে না ওই ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে খেলে এমনি ঠান্ডা লেগে যাবে। তাই আর সাইজ গুলো জাস্ট দেখো, বাপরে বাপ। তো আমি একটু বসে নিয়ে এটা ফুটে গেলে নামিয়ে নেবো। ভাত তো হয়ে গেছে, তারপরে খেতে দিয়ে দেবো, 1:30টার মতো হয়ে যাবে। ঝোল ফুটেও গেছে আর প্রায় হয়েও গেছে। দেখো 1 কড়াই মাংসের ঝোল, আর কিছু নয়। তো খেতে ভালো হয়েছে। প্রবীণ বললো ঝালটা একটু কম হয়েছে, তাই আমাকে লাস্টে আবার একটু লঙ্কার গুঁড়ো দিতেই হলো। এবার কালারটা দেখে বুঝতেই পারছো যে একটু লঙ্কার গুঁড়ো পড়েছে, তার আগে একটু হলদে ছিল। তো ও বললো ঝালটা কম হয়েছে, আর এখন তো কাঁচা লঙ্কা দেওয়ার জায়গায় নেই, আর তার জন্য একটু লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম। এই যে রেডি আমাদের মাংসের ঝোল। আজকে পুরো মনে হচ্ছে অথেন্টিক যেন রবিবারই, পুরো মাংসের ঝোল, 1 কড়াই ঝোল। তো চলো খেয়ে নিয়ে, এখানে ভাত বাড়ছেন ম্যাডাম, তো চলো খাওয়া হোক।
এখন বাজে 5টা 1, বাজারের ব্যাগ নিয়ে বেরোচ্ছি, একটু বাজার করে আনবা, কারণ কালকে বাবুর শুক্তো খেতে ইচ্ছে হয়েছে, বলছে না কদিন ধরে ছুটি, ভালো মন্দ খাওয়া দাওয়া তো চলবে। তো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে 4:30 নাগাদ উঠলাম, উঠে এখন যাব বাজারে, বাজার থেকে শুক্তোর বাজার টাজার করে এসে যদি খুব তাড়াতাড়ি চলে আসি, মানে 5:30-5টার মধ্যে চলে আসতে পারি, তাহলে ভাতটা করে রেখে রাত্রের জন্য বেরোবো আর কি, কারণ 7টা থেকে শো, আমাদের 6টায় বেরোতেই হবে। তো এই আর কি, চলে এসেছি বাজারে, দেখি কি কি নেওয়া যায় আর কি কি নেব না। কি ভিড় রে বাবা! এই বাজারে কি পেয়েছি দেখো, কচুলতি পেয়েছি, তাও আবার 60 টাকা কিলো, তাই 500 নিয়ে নিয়েছি। আর যা সমস্ত বাজার ফাজার করতে এসেছিলাম তা তো করেইছি। এখনকার সজনে ডাঁটার অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা, তাই 4 পিস 20 টাকা করে বিক্রি হচ্ছে। নিতে তো হবেই, এখন বাবুর শুক্তো খেতে ইচ্ছে হয়েছে বলে কথা। এখন বাজে 6টা 2, পুরো রেডি হয়ে গেছি, এসে ভাতও করা হয়ে গেছে। আমরা ঘরে যখন ঢুকলাম 6টা 42 বাজে, তো এসে সমস্তটা হয়ে গেছে। জাস্ট এবার জ্যাকেটটা গলাবো, আমি ড্রেসটা পরেই গেছিলাম বাজারে, আর এও শুধু গেঞ্জিটা চেঞ্জ করলে, আর জ্যাকেটটা তো পরবেই। তো চলো এবার তাড়াতাড়ি করে বেরোই, 7টা থেকে 6:55 থেকে শো, তো মনে হয় পৌঁছে যাবো ঠিকঠাক টাইমে। ভালো সাজিয়েছে, আবার প্রসাদও দিচ্ছে। ওইদিকে আবার 3 পার্কিং দেখো, আমি না লাস্টে স্কুটি থেকে নেমে 2-3 মিনিট হেঁটে হেঁটে ওকে একটা পার্কিং খুঁজে দিলাম, না রাখা হয়েছে আমাদের, তারপর ভালো জায়গাতে এখানটাতে আমরা রেখেছি। D3 রেখে গেলাম, ভিডিওতে প্রুফ থাকবে, ভুলে গেল। সিনেমাতে এমন দেখলাম যে ভুলেই গেছি কোন রোতে গাড়ি রেখে গেছে। বলো আমাকে একটু থ্যাংক ইউ দাও। হ্যাঁ, স্কুটার লাস্টে দেখছি এদিক ওদিক আমাকে নিয়ে ঘুরেই যাচ্ছে, মানে সবাই, শুধু ও না, এই দেখো না, এই নিয়েও ঘুরে যাচ্ছে, মানে স্কুটি নিয়ে বাইক নিয়ে সবাই ঘুরছে আর কি, কোথায় রাখবে, জায়গা নেই কোনো। তো ওই আর কি, তারপরে রাখাটা হয়েছে, আমি তুলবো। তোমরাও দেখেছো যে D3-তে আমরা গাড়ি রেখে গেছিলাম, ঠিক আছে। এবার আমরা এসছি এখানটা দিয়ে, প্রমি আমাকে বলছে কোথায়, D3-তে তো আমার গাড়ি নেই, মানে ও এতটাই গ্যাঞ্জামের মধ্যে রেখে গেছে যে একলতাই হয়েও এখন দাঁড়িয়ে রয়েছে, ওকে আর খুঁজে পাচ্ছে না প্রমি। তো চলে বাড়ি যাবো তাড়াতাড়ি, 10:40 অলরেডি বাজে। আমি প্রমিকে একটা টাইমে বলেছিলাম যে আমার না নাইট শো কোনোদিন দেখা হয়নি, মানে নাইট শো মানে এখন যে শোটা শুরু হচ্ছে ওটা দেখার ইচ্ছে আরো বেশি। তো যাই হোক, এত রাতেও আমি কোনোদিনও বাড়ি ঢুকিনি। আসলে বিয়ের আগে এইসব মানে হয় না, বাড়িতে যেটা সাপোর্ট করে না আর কি, সেটা বলার কিছু নেই, অনেকেই হয়ে থাকে যে কি হয়েছে, হেলমেট পুরনো হয়ে গেছে, এটা কি হেলমেট পুরনো হয়ে গেছে বলে ক্লিপ ভেঙে গেছে, আমাকে বলছে হেলমেট কিনে দেবে। তোমার বউ চাকরি বাকরি করে না গো। যাই হোক, তো চলো এবার বাড়ি যাই তাড়াতাড়ি, বাড়ি গিয়ে অনেক কাজ বাজও রয়েছে, মানে খাওয়া দাওয়া আছে এইসবে।
বাড়ি এসে গেছি। বাইরে প্রচন্ডই ঠান্ডা বাবা। যারা এখন গেছে সিনেমা দেখতে তারা যে রাত্রিবেলা কি করে ফিরবে ভগবান জানে। তার মধ্যে অনেকের গায়ে না জ্যাকেট ফ্যাকেট ছিল না, আমাদের সাথে যারা সিনেমা টিনেমা দেখলো আর কি। বিকেলটাতে তো ঠান্ডা সেরকম লাগে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।